গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা ক্লাস 10-এর লেসন 5 আওয়ার রানওয়ে কাইট নিয়ে আলোচনা করব, লুসি মন্টগোমারির লেখা। তো বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট, লেটস হ্যাভ সাম নলেজ অন দ্য অথর। দেখো, লুসি মন্টগোমারি তার সময়কাল হচ্ছে ফ্রম 1874 to 1942 was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables. She wrote numerous novels, poems and short stories. She was made an officer of the Order of the British Empire in 1935. তো এই লুসি মন্টগোমারি তিনি কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে তিনি 30শে নভেম্বর 1874 জন্মগ্রহণ করেন। বাই প্রফেশন সি ওয়াজ এ স্কুল টিচার, এবং বিভিন্ন বিদ্যালয়ে তিনি আইল্যান্ডের বিভিন্ন বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন। তার যে লেখনীর সময় সি রোট মোর দ্যান 500 শর্ট স্টোরিজ, মোর দ্যান 20 নভেলস। ঠিক আছে, তো সি ডায়েড অন 24th April in 1942। তো এবারে দেখো এই যে শর্ট স্টোরিটা কি নিয়ে সেটা একটু তার সেকেন্ড প্যারাগ্রাফটা একটু বলা হচ্ছে। দেখো, দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট আ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান আইল্যান্ড, isolated island with their father, who through a series of incidents get reunited with their long lost relatives. It is a touching tale that underlines the value of relationships. ঠিক আছে, তো আমরা জানি যে আমাদের জীবনে রিলেশনশিপ কতটা ম্যাটার করে, রিলেশনশিপের গুরুত্ব। তো এই গল্পের মাধ্যমে লেখিকা আমাদের সেটাই বোঝাতে চেয়েছেন যে জীবনে বাঁচতে গেলে একা থাকা সম্ভব নয়। উই নিড রিলেটিভস অর রিলেশনস। ঠিক আছে, প্রয়োজন, আমাদের জীবনে একা থাকা যায় না, আমাদের বাঁচতে গেলে আমাদের জীবনে মানে আত্মীয় স্বজনের প্রয়োজন রয়েছে। তো সেই বিষয়টাই এখানে লেখিকা তুলে ধরার চেষ্টা করেছেন। এবার আমরা টেক্সটে আসবো। দেখো, এখন আমরা টেক্সটটা একটু পড়ি। দেখো, of course there was nobody for us to play with on the big half moon. We just had to make the most of each other and we did. তো ন্যারেটর এখানে কি বলছেন যে অফকোর্স দেয়ার ইজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। তো তারা যেখানে থাকতেন বিগ হাফ মুন, তো একটা আইল্যান্ড, তো সেখানে তাদের সাথে খেলার মতো কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অর্থাৎ আমরা যে দুজন ছিলাম, তো আমরা দুজনে একে অপরের সাথে যতটা পারতাম সময়টাকে উপভোগ করতাম, এটাই বলছেন। তাহলে ইচ আদারটা অ্যাকচুয়ালি দুজনের ক্ষেত্রে আমরা ইচ আদারটা ব্যবহার করি, আর দুজনের বেশি হলে সেক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করি। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই and Aunt Esther and Mimi and Dick. It used to be only father and Claude and I. It is all on account of the kite that there are more of us. This is what I want to tell you about. কি বলছেন? We live on the big half moon island. তো নারেটর বলছেন যে আমরা কোথায় থাকতাম না, they lived on the big half moon island. প্রথমে যে এখানে উইটা কোটের মধ্যে দেওয়া আছে, উই বলতে কাদেরকে বলছেন? যে উই আর ফাদার, উই বলতে ফাদার, ক্লড, ন্যারেটর, আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক। তো এখন উই বলতেই এতজন, মানে 6জন, 6 মেম্বার্স। ঠিক আছে, ফাদার, ক্লড, ন্যারেটর, আই বলতে ন্যারেটর, এবং আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক। তো এই 6জনকে তিনি বোঝাচ্ছেন। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, কিন্তু আগে কারা কারা ছিল শুধু তার ফ্যামিলিতে? ফাদার, ক্লড অ্যান্ড আই, অর্থাৎ ফাদার ছিল, ক্লড ছিল এবং ন্যারেটর ছিল, এই 3জন ছিল। বাট অ্যাট প্রেজেন্ট দে আর 6 ইন নাম্বার।
ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এবং আমরা কি করে এতজন হলাম না, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে কি, এটা একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে বিকজ অফ। এটা একটা ঘুড়ির জন্যই মানে এটা সম্ভব হয়েছে যে আমরা সকলে মিলে একসাথে এখন রয়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। তো ন্যারেটার বলছেন এটাই আমি তোমাদের বলতে চাই। তো নেক্সট, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। আই এম 11 years old. Claude is 12. In winter, when the harbor is frozen over, we all move over to the mainland. As soon as spring comes, back we sail to our own dear island. তো ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তো বিগ হাফ মুন আইল্যান্ড, তো সেখানে একটা লাইট হাউস রয়েছে। লাইট হাউসের মিনিংটা এখানে দেওয়া রয়েছে, যে একটা ওয়াচ টাওয়ার আমরা বলতে পারি, যেখান থেকে রাতের বেলা মানে আলোর মাধ্যমে কি বলবো, জাহাজদেরকে সিগন্যাল দেওয়া হয়, এরকম কিছু। তো সেই লাইট হাউসের যে প্রহরী আমরা বলতে পারি বা রক্ষী, তো সেটা হচ্ছেন ন্যারেটারের ফাদার। আই এম 11 years old। তো ন্যারেটার বলছেন যে আই এম 11 years old অ্যান্ড ক্লড ইজ 12। ক্লড ইজ 12, হার ব্রাদার। ইন উইন্টার, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। এবং শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, তো শীতকালে যখন ওই হারবার মিন্স বন্দর, পোর্ট, পিওআরটি পোর্ট, জানো এই ওয়ার্ডগুলো আমি একটু বলেও দিচ্ছি, তোমরা একটু নোট করে নেবে পারলে। তো হারবার মিন্স পোর্ট। হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। তো শীতের সময় হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার অর্থাৎ কি হয়, যে বন্দর যখন বরফে ঢেকে যায়, দেন ইট গেটস ডিফিকাল্ট, মানে তাদের পক্ষে ওখানে থাকাটা। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, তখন আমরা কোথায় চলে যাই না, মেনল্যান্ডে ফিরে যাই, মানে শহরের দিকে আর কি, মূল ভূখণ্ডে ফিরে যাই, মেনল্যান্ড। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। তো অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক, তো হোয়েন স্প্রিং কামস ব্যাক, তো উইন্টার পর যখন আবার স্প্রিং আসে, তো সেখানের ওয়েদারটা আস্তে আস্তে নর্মাল হয়ে যায়, এবং তখন তারা আবার আইল্যান্ডে ব্যাক উই সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড। সেলের অর্থ হচ্ছে মানে জাহাজে করে পাড়ি দেওয়া, ভয়েজ, VOYAGE, ভয়েজ, VOYAGE, ভয়েজ। The funny part used to be that people always the funny part used to be that people always pitied us when the time came for us to return. তো মজার বিষয়টা হচ্ছে, নাইটার বলছেন মজার বিষয় হচ্ছে, the people always pitied us, pity মানে sympathize, ঠিক আছে, সিম্প্যাথি দেখানো, এরকম সমবেদনা জানানো, ঠিক আছে। তো পিটি ডাজ হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, তো যখন আমাদের আবার ফেরার সময় আসে, অর্থাৎ যখন তারা মেনল্যান্ড থেকে আবার যখন আইল্যান্ডে ফিরে আসে, তখন লোকজন তাদেরকে একটু সমবেদনা জানাতে শুরু করে। They said we must be so lonesome over there with no other children near us. কি বলতো তারা? What did people say to them? লোকজন বলতো যে তোরা ওখানে, মানে ন্যারেটাররা আবার আইল্যান্ডে গেলে সেখানে আবার একাকী হয়ে যাবে। লোনসাম মিন্স একাকী, অর্থাৎ লোনলি, LONELY, লোনলি, উইথ নো আদার চিলড্রেন টু নিয়ার আস, কারণ সেখানে তো অন্য কোনো শিশুরা আর বাচ্চারা তো নেই। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। দ্য ন্যারেটার অ্যাডমিটস দ্যাট সি ওয়ান্টেড someone to play with them, ঠিক আছে। তো অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, অর্থাৎ আমরা চাইতাম যে আমাদের সাথে খেলার জন্য কেউ থাকুক আর কি। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, মানে পাইরেট কেভস, এখানে একটা গেমের কথা বলা হচ্ছে, পাইরেট কেভস, ঠিক আছে, পাইরেট কেভস। তো
তো এই যে গেমটা খেলতে গেলে মানে দুজনে ভালো খেলা যায় না, তো আরও কেউ হলে আর কি ভালো হতো। But we used to quarrel a good deal with the mainland children. But we used to quarrel a good deal with the mainland children in winter. নাইটার বলছেন উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, অর্থাৎ উই যে মেনল্যান্ডে যে বাচ্চারা থাকতো আর কি তাদের সাথে আমরা একটু ঝগড়া করতাম শীতকালে আর কি, শীতকালে। So it was perhaps just as well that there were none of them on the big half moon. তাই কি বলে বিগ হাফ মুনে যে আর কোনো শিশু নেই, এটা কিন্তু একদিকে ভালোই হয়েছিল। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড এবং আমরা দুজন কিন্তু কখনোই মানে ঝগড়া করতাম না। তো ন্যারেটর বলছেন এটা। নেক্সট দেখো, টু বি শিওর ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। তো এটা নিশ্চিত যে বাবার আমাদের দুজন ছাড়া আর কোনো মানে আমরা ছাড়া আর কোনো রিলেশন বাবার ছিল না, আত্মীয় স্বজন রিলেটিভস কেউ ছিল না। দিস ইউজ টু পাজল Claude and me. Puzzle means confuse. Confuse. These used to puzzle Claude and me. এটা ক্লডকে এবং আমাকে একটু কনফিউজ করতো, হতবাক করতো। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। তো মেনল্যান্ডে তারা যখন কি বলে স্প্রিং সিজনে যখন তারা ফিরে যেত, এই উইন্টারে যখন তারা আবার মেনল্যান্ডে ফিরে যেত, তো প্রত্যেক ছেলে মেয়েকেই দেখতো তাদের কাজিনরা খেলছে, ঠিক আছে, তাদের সাথে। তো প্রত্যেকেরই রিলেশনস ছিল। হোয়াই হ্যাডেন্ট উই, আমাদের কেন কোনো রিলেশন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? তো এগুলো তাদের মনেই প্রশ্ন জাগছে ন্যারেটার এবং ক্লডে, যে আমরা আইল্যান্ডে থাকি বলে কি আমাদের কোনো রিলেশনস নেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা ভাবতাম যে ইট উড বি সো ডিলাইটেড, ইট উড বি সো চিয়ারফুল, ঠিক আছে, যে বেশ বিষয়টা বেশ মজার হতো, হাসির হতো, বেশ আনন্দের হতো যে যদি আমাদের কোনো আঙ্কেল আন্ট এবং কেউ কাজিনস থাকতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট বাট হি লুকড সো সরফুল দ্যাট উই উইশড উই হ্যাডেন্ট। তো বাবাকে এই বিষয়ে তারা একবার জিজ্ঞাসা করেছিল। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, বাবাকে এই নিয়ে একবার জিজ্ঞাসা করেছিল। বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাডেন্ট। তো তখন মানে ফাদার লুকড সো সরোফুল, মানে বাবা এতটাই মানে দুঃখ পেয়েছিলেন, আপসেট কোনো একটা কারণে, অতীতের কোনো ঘটনা হয়তো তার মনে পড়ে গিয়েছিল, ঠিক আছে। তো সেই জন্য তিনি একটু দুঃখ পেয়েছিলেন যে এটা দেখে তার মানে ক্লড এবং ন্যারেটারের খারাপ লেগেছিল এবং তারা ভাবছিল যে যদি বাবাকে এটা না জিজ্ঞাসা করতাম তাহলেই হয়তো আরও ভালো হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। তো বাবা বলেছিলেন যে সব দোষই তার, সেই জন্যই তাদের কোনো রিলেশনস নেই আর কি। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট। বাবার এই কথাটা কিন্তু ক্লড এবং ন্যারেটার বুঝতে পারেনি বাবা কি বলতে চেয়েছিল। তো টেক্সটটা খুব একটা কঠিন নয়, টেক্সটটা সহজ, তোমরা একটু পড়ে নিও, আর ওয়ার্ড নোটস আমি পরে দিয়ে দেবো। আর টেক্সটে এমনি পড়ার সময় যে ওয়ার্ডগুলো একটু রিপিট করেছিলাম ওইগুলো একটু পারলে লিখে নিও। আজকের ক্লাসে এটুকুই থাক, আবার পরের ক্লাসে সেকেন্ড ইউনিট নিয়ে আসছি।